পারছে না। দিগ্বিজয় ওর বাড়ির লোককে ডাকে, ওর দিদিকে, ওর সামথিং কোনো বান্ধবীকে, কোনো বন্ধুকে, সবাইকে ডেকে জোর করে ওকে পুরো বেঁধে বসাতে হয় মেয়েটাকে একটা পিলারের সঙ্গে বেঁধে, পিলারের সঙ্গে একটা দড়ি দিয়ে বেঁধে ওকে বসাতে হয়। এত দূর মানে ওর যাচ্ছে, মানে ওর অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে, তখন বলছে না বসবো না, এরকম মানে ওর মধ্যে কিছু মানে আর কি এন্টিটি এসেছিল, আই গেস ইলিউশন ক্রিয়েট করছে না, ওর মধ্যে হয়তো নেই কিন্তু ওর সঙ্গে অ্যাটাচড হয়ে আছে। কিন্তু যে জিনিসগুলো সবাই দেখতে পাচ্ছে ওটা দিগ্বিজয় দেখেছে, ও দেখেছে, অ্যাটাচড হয়ে আছে। মানে এমনকি ও একজন বান্ধবী জিনিসটা লক্ষ্য করেছে, ও ওটা খেয়াল করেনি বাট দেখেছে, কোথাও যেতে, কোনো দোকানে যেতে বা ঘুরতে ও দেখেছে, জিনিসটা লক্ষ্য করেছে। তো এবার ঘটনাটা হচ্ছে কি যে ও তো যজ্ঞে বসে যায় ওরকম করে বেঁধে লক্ষ্য নিয়ে, এমনকি দিগ্বিজয় ওর দাদু তখন বেঁচে ছিল, এখন হয়তো বেঁচে নেই বাট দিগ্বিজয় দাদু তখন বেঁচে ছিল। তো দিগ্বিজয় দাদুকেও ডাকে যে আমি একা হয়তো হ্যান্ডেল করতে পারবো না, দাদু তুমিও আসো। এরকম ওরা যজ্ঞ শুরু করে।